ওরে বিবি রে, দুঃখের কথা কই রে, আমার টাকা আছে রে, সম্পদ আছে রে, আজ থেকে 32 বছর আগে আমার বাবার কিছু ছিল না রে। ওরে বিবি রে, আজকে আধুনিক জমানার কারণে আজকে কেমনে অ্যালার্ম দিয়া দিয়া আজকে টাইম ঘড়িতে অ্যালার্ম দিলি, 4-5টা মোবাইলে অ্যালার্ম দিয়া 2 ঘন্টা 3 ঘন্টা পর পর ওইটা আমার বাচ্চারে দুধ খাওয়াইলি রে। ওরে ঠান্ডা লাগবে বলে জানালায় সিস্টেম করে হিটার ওয়াইলি, আরে 32 বছর আগে রে, ল্যাপ নাই তোষক নাই, আমার মাই কেমনে এম করে দুধ খাওয়া পাওয়াইলো বাঁচাইলো। ওরে বিবি 4-6টা ভাই বোন রে, কেমনে একটা বাপে রুজিতে বাঁচাইলো রে বিবি, দেশ না রে। এই জন্য বলি এক একটা মার এক একটা সন্তানের পিছে এক একটা ত্যাগ লুকিয়ে রইল। প্রত্যেকটা মা, প্রত্যেকটা বাবা যারা আপনারা সন্তান আছে, প্রত্যেকটা বাবা সন্তানের গোড়ার পিছনে পাহাড় পরিমাণ যন্ত্রণা কষ্ট লুকে আছে। জুয়েল ভাইয়ের বাবা অসুস্থ, এখন বুঝে, বাবা চলে গেলে আরো বুঝবে। আরে যার মা নাই রে, যার বাবা নাই রে, সে পাগলটাই বুঝে বাবা মার কি দরদ। ওরে লালন করে যে জননী, জেগে জেগে যায় রজনী, ওই কবর দেশে মায়ের খবর নিতে তোর মনে চাইলো না, কবর দেশের খবর লইলে নাও। ওরে 3.5 হাত গর্তে ফেলে কেমন করে আইলা চলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে যে মা ঘুমাইতো না, ওই কবর দেশ মায়ের পাশে একদিন রইলা না, কবর দেশের খবর লইলা না। জবান খুলে বলি আল্লাহু আকবার। ও বন্ধু, এবার বললাম সাকরাতুল মউতের বিছানার পরে আপনার আমার কবর সামনে আছে না নাই? কথা বলা আছে না নাই? আরেকটা কথা বললাম, 10টা যখন বাইজা যায় গো কল্লাইর বাজারে, আমার বাবা তো পুরুষ মানুষ, একটু চা খাইতে দেরি হইল, আমার মা ফোন দিয়া লাইলো, কি গো কিসের জন্য এখানে গল্প জোরাইছেন, ভাত ঠান্ডা হয়ে যায়, তাড়াতাড়ি আসেন না গো, একসাথে ভাত খাইয়া ঘুমিয়ে পড়বো। আমরা ভাইরা বাজারে গেলে গল্লাইতে, মা ফোন দে, কিরে কার লগের গুরুস এই ঠান্ডা দিয়া আয়ুষ না রে, তাড়াতাড়ি বাড়িতে আয়। ওরে একসাথে মা বাবার ছাড়া থাকতে পারে নাই, মা সন্তানগুলো ছাড়া থাকতে পারে নাই। ওলো কয়েকদিন কয়েক বছর হরে রে, অত কেউ কাউরে ছাড়া থাকতে পারে নাই। সন্তানের অসুখ হইলে মা যেন পাগলের মতো চটপট করা শুরু করে, কি গো কি করতাম আমার ছেলের জন্য, কি করতাম। স্বামী যদি অসুস্থ হয়ে যায় দেখবেন আমার মা পাগল হয়ে যায়, হাই গো আমার স্বামীর কি হইল, কারণ কি কেউ কারো ছাড়া থাকতে পারে না, মায়া আর বন্ধনের কারণে। কথা বলুন ঠিক না বিঠি? হাইরে কিছুদিনের মধ্যে আমার বাবা মহিলা গেল, হারে পুকুরের পশ্চিম পারে বাবারে মাটি দিলাম, এর কিছুদিন পরে মায়ে মরিয়া গেল, আমি একটু জায়গা রাখলাম, ওই বাপের জায়গায় মার সরে দিলাম, এর আমি আর একটু জায়গা আমি মরিয়া গেলাম রে। এক সারিতে মা রইল ডাইনে, মাঝখানে বাবা রইল ডাইনে, মাঝখানে মা, এরপরে আমি দুনিয়াতে কেউ কাউরে ছাড়া থাকতে পারি নাই রে। আর মরার পরে মাত্র 1 হাত দূরত্বে 3 জন শুয়ে রইছি, কার কবরে আযাব হয়, কে জান্নাতে আছে রে, কবর নাই রে। ওরে পৃথিবী রে, পৃথিবী রে, ও সুন্দর মায়া, ও প্রাণের গল্লাই রে, পইরা থাকবি। কিন্তু জুনায়েদ নামের চিহ্ন, আমার ভাই নামের চিহ্ন একদিন ভ্যানিশ। আপনি যে দিন দিন প্রত্যেকটা মাহফিল দিয়ে একটা কোনো কথা আমল করতো, তার মাহফিল লাগেনি।
আরে ওইটা বাদ দেন না মিয়া, সত্যিকার শোনার যদি নিয়ত থাকতো আলেমের কথা, তাহলে মসজিদ লাগে না। জুমার মসজিদের খতিবের বয়ান ইমাম তাজার যথেষ্ট। মসজিদের খতিবের উপরে কেউ নয়, যত হুজুর দাওয়াত দেন, বক্তা দাওয়াত দেন, ইমাম এক নাম্বার। আজকে আমি যেখানে হই না কেন, আমি মেহমান, এই জন্য আমি সম্মানিত, কিন্তু তাই বলে মসজিদের খতিবের চাইতে নয়। গল্লায় যদি প্রধানমন্ত্রী বাড়ি হয়, তাও মসজিদে ইমাম শ্রেষ্ঠ। যদি বলে আমি মুসলমান, যদি বলে আমি মুসলিম, কারণ মুসলমানরা রেসপেক্ট আর সম্মানকে অগ্রাধিকার দেয়, কারণ ইন্নাকা আলা খুলুকিল আযীম। রাসূলুল্লাহ উত্তম আদর্শ, স্যাক্রিফাইস, মানবতাকে পছন্দ করে। কথা বলো ঠিক না বেঠিক? ইসলাম মারামারিতে আসে নয়। বাংলাদেশে ইসলাম তুমি মারামারিতে আনে নয়। বাংলাদেশে ইসলাম এসেছে এক বাবা শাহজালালের আল্লাহু আকবার আযানের ধ্বনিতে। কথা বলে ঠিক না বেঠিক? ইসলামে 82 থেকে 84 যুদ্ধ হয়েছে, কোন যুদ্ধে মুসলমান অগ্রাধিকার আসে নাই। বেঈমানরা তরবারি উঠাইছে, মুসলমানরা প্রতিহত করে ইসলাম প্রতিষ্ঠিত করেছে। কথা বলে ঠিক নেই? আজকে যারা মুসলমানদেরকে জায়গায় জায়গায় মারছে, ওরা তো বুঝে না দিন শেষে মুসলমানদের বিজয় হবে ইনশাআল্লাহ। কথা বলে ঠিক না বেঠিক? প্রত্যেকটা মাহফিলে কথাগুলো কেন বলি জানেন? শুধু একমাত্র আমার মুসলিমরা ঐক্য হও, তোমার কোরআন আমার কোরআন একই তো কোরআন, তো ভাগাভাগি কেন? এই টুবি এই টুবি, এই দরবার এই দরবার, এটা সুন্নি ওয়াহাবি, এইগুলা করতে করতে আমরা অনেক পিছিয়ে গেছি। আমাদের মধ্যে মাসলাক নিয়ে মাসালা নিয়ে দ্বন্দ্ব আছে, আমরা বসে সমাধান করব। মিডিয়াতে একজন একজন গালিগালা তো ইসলাম নয়। এখন থেকে একজনের মধ্যে প্রস্রাব করে, একজনে থুতু মারে, আমরাই সবাই। কথা বলে ঠিক নেই? একজনে এইটা মারে, একজনকে কন্ট্রাক্টারি বক্তা করে, একজন এটা করে, এতে থুতু মারে, এতে ইসরায়েলের পক্ষ না, এটা নয়। ওরে আমরা টুপিওয়ালা শুরু করছি, ইসরায়েল বাহ বাহ ভালোই তো, হেরা কিলেগুলি করে মাঝখান দিয়ে ফরমানক বাদ, তারপরে ব্রাশ ফায়ার করি আমি। কথা বলে ঠিক না বেটে? আর যুবকরা এখানে ফ্রি ফায়ার আর পাবজি আসেনি ভাই? এটা যুবক আছে, কার মোবাইল আছে ফ্রি ফায়ার? হাত তোল, একটা সাহস করে হাত তোল। রাইট, ভদ্র ছেলে, রাইট, স্বীকার করো, স্বীকার করবো হুজুর আছে। হ্যাঁ মিডিয়া রেকর্ড কর, কার মোবাইল আছে হাত তোল, মিথ্যা বলো না। এটা জান্নাতের বাগান। ও একজন বুড়ো মুরব্বী খাইছে, কি আমনে মোবাইল আছেন? এটা ভাই, ভাই খেলো আর করো। বার্নার্ড আলফাবেট নামের একজন ইংল্যান্ডের বিজ্ঞানী, সাইকোলজিস্ট, বিজ্ঞানী, মনস্তাত্ত্বিক, উনি বলেছে আগামী 20 বছর পর এই পৃথিবীতে একজন ভালো ডাক্তার, একজন ভালো ইঞ্জিনিয়ার, একজন ভালো গবেষক, একজন ভালো টিচার পাওয়া বড় মুশকিল হবে। কারণ হলো একটা, ফ্রি ফায়ার পাবজি অসংখ্য সফটওয়্যার আজ আগামী প্রজন্মের যুবকদের ব্রেনকে যেভাবে হানি করছে, আগামী দেখবেন মেধা শূন্য হয়ে যাবে। কথা বলা ঠিক না বেটে? এটা রাস্তার কোনায় মার 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 তাহিরকে কথা, এটা যুবক ঠিক আগামী প্রজন্ম ঠিক রাস্তা কোনে বার মার, মুরব্বী চাষা যাচ্ছে আমার চাষা রাস্তা দিয়া মার মারো, কালকে মার কেউ তো চাষা আমরা মারি না, ওই যে মার মার কবে উঠে লাভ দিয়া, এরকম অসংখ্য ঘটনা ঘটতেছে। রাতের বেলা শুয়ে রয়েছে মাইলা আব্দুলকে কার মার আর হুতে, আসলে তুই খাতার তোলে মার 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 আছে না নাই? তুমি খেলো, আমি বাধা দিচ্ছি না, কিন্তু আমার আপত্তি এক জায়গায়। আচ্ছা বলো, এই সফটওয়্যারের মূল মালিক কারা? হিসাব বার করো। এবার আসো, লা তাবতিল কালিমাতিল্লাহ, আল্লাহ রসুলের কথা মিথ্যা হয় না। এটা আল্লাহ রসুল বলেছেন কোরআনের ভাষায়। কোরআনে বলেছে ইহুদি আর নাসারারা কখনো মুসলমানের বন্ধু হতে পারে। এবার আসেন, আল্লাহ রসুলের পাক বলেছেন আবাআকুম ওয়া ইখওয়ানুকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান, তুমি তাকে বন্ধু বানাও না যারা ইসলাম এবং ঈমানের বিরুদ্ধে কুফরিকে অবলম্বন করে। ভাই রে, এবার তোমরা ফুটবল খেলা চাও না? এই কথা বলবো আমি, আপনারা না আজকে মানুষের মনোযোগ দেখছেন নি? কালকার মাহফিল বাংলাদেশ লাস্ট পাতা 46 চট্টগ্রাম, যাই হোক ওর বাড়ি বলে তো কথা, এটা নিজের মানুষ মনে করে কথা কইতে ধরলে, কিন্তু আউলা ধরা কত টাইম লাগে এখন গিয়ে। শিক্ষিত লোক ভাইবা দেখেন যে ছেলেটা কোন কথাগুলো ইঙ্গিত দিচ্ছে, শুধু প্রজন্মকে সত্য করার জন্য মেহনত করে যাচ্ছে। ভাই শুনেন, কারণ আমরা বক্তারা ফাঁকি দিলে কঠিন কাঠ গড়া দাঁড়াতে হবে, কারণ একটা বক্তা সহজে বানাইতে পারে না, তোরে বানাইছে তুই গলি বাদ পারি, অর্থাৎ আপনার সাথে আমার হিসাবটা বেশি হবে।
আর একটা লোক যদি আমার কথাটা মেনে কাজ করে, আমার কথা মানতে হবে, আমার কথাটা সত্যতা যাচাই করে কাজ করেন, দেখবেন আপনার কাজে লাগবে। এই পাগড়ি আল্লাহ এমনি পড়ায় এখানে, তোমাকে বুঝাইছি। আর তুমি যদি সব আন্দাজে বুঝলে হবে না, হুজুরকে ভালোবাসি, হুজুর এটা কইছে এইটাই, না না হুদা এখন দিন, হুজুর কইছে দিন, এখন দিনে আসলে রাইট চলে, এতটা দরকার নাই, তোমার যাচাই করতে হবে। তোমাকে আল্লাহ মেধা দিয়েছে। এ ভাই, এই ফুটবল খেলা চায়, এরে আমরা রেকর্ড করিস না চাইছি, আমরা তাহির আমরা দুইজন দুই দলের সাপোর্টার। ওরে নেইমারে যখন গোল দিছে কত বছর, তাহির ভাই এসএমএস করে মাসি দিছি একটা, কি দিল ও, একটা গোল দিছে। আর আর্জেন্টিনা তখন কাপ রয়ে গেছে, ফোন দিতে আছে, ফোন ধরে না, মোবাইল বন্ধ। আরে খেলা মাহফিলে 2 ঘন্টা লেট করছে, মাগা খেলা চাইছে রাস্তা খারাপ করে। আমরা ভক্ত ছিলাম, তুমি স্বীকার করো, আল্লাহ পাক পছন্দ করবে, তুমি সিলিন্ডার করো, আল্লাহ পাক ক্ষমা করবে। কারণ ইসলাম ক্ষমা করতে ভালোবাসে, এই জন্য আল্লাহ পাক নাম রাখছেন গফুর ও গাফফার। কথা বলো ঠিক না বেটে? কিন্তু তুমি ক্ষমা করো, ক্ষমা চাইবা না, মাথা নত করবা না, আল্লাহ কবে গাদ্দার কাচ্চার হয়ে কবরে যাবি। কথা বলো ঠিক না বেটে? এই জন্য ভাই বসেন, এই বুঝলেন সিস্টেমটা সুন্দর না, আসলে গার্জেনটা এমনই হওয়া উচিত। একজন হাজত, একজন থাকলো, একজন গেল, ঠিক নেই, দুইজন একসাথে যায় না, এটাই তো ভালো লাগছে। শুনুন আফন ভাই, যাক অসুবিধা, আফন ভাইয়ের মধ্যে দেখেন কথাটা বলছি। তুমি কি ফুটবল, কোন আলেম শুনেন, কোন আলেম খেলাকে সাপোর্ট করে না। যদিও তোমার ফুটবল খেলা পছন্দ হয়, একটা ফুলার খেলা চাইবা, এটা ক্রিস্টিয়ানো রোনালদোর খেলা চাইবা, এলো হুজুর কি লেগা খেলা, কিন্তু আমি সাপোর্ট করি না। যদি চাস ওইটা কিলে জানো, মেসি মেসি করে জীবনটা দিয়ে লাইছি, কিলে বন্ধ লেগে গেছি, রাত্র ওর গুমা খেলা চাইছি, স্বীকার করি। কিন্তু যেদিন দেখলাম নিরহ ইসরায়েল আমার ফিলিস্তিনে মা বোনদের বুক ঝাঁঝরা করা শুরু করলো, তখন বিশ্বের মধ্যে একটা ইসরায়েলি বিপক্ষে একটা স্লোগান উঠলো। ওই স্লোগানের 7 নম্বর সিরিয়াল ইসরায়েলের পক্ষে আর্জেন্টিনার নাম, 8 নম্বর ব্রাজিলের নাম। যে মেসি মেসি করে হাজার হাজার জার্সি পরছি, নেইমার করে সোনার বাংলাদেশ ব্রাজিলের আর্জেন্টিনা পতাকা সাজিয়ে ফেলেছি। শুনেন, তোমরা বলতে পারো এখন আমার মেসি নামে কথা কত, আমার চেয়ে বেশি মেসি ভক্ত তুমি না। আমি গাড়ি থামে আর তোর ধাক্কাই দিয়ে লাইছি পুরো মেসি কথা ফাঁকি খুললে। অতএব যখন দেখলাম একমাত্র যুবক, তুমি রাগ না, আমি তোমাকে কথাটা কেন বলছি, ইসলাম আর মানবতা সচেতনের পক্ষে বলছি। তুমি রাগ হতে পারো, হুদরা কি ওয়াজ করে আনছি কিনা করে কি, শোনো প্র্যাকটিক্যাল কথা, ইসলাম তোমাকে বুঝতে হবে। ইউসুফ জলকার কাহিনী বলে কামড়ে থাকতাম, হুদা লাভ নাই। কারণ কি, আমি কামড়াম, আগামী প্রজন্ম কিন্তু আমার নষ্ট হয়ে যাচ্ছে, আমার মাঠ তৈরি করতে হবে আগে। কথা বলে ঠিক না ঠিক? এ ভাই, পরে দেখলাম একমাত্র যখন ফিলিস্তিনি হত্যা চলছে, সবচাইতে কনিষ্ঠ একটা লোক মারা গেছে ফিলিস্তিনি এই যুদ্ধে। ওর নাম কি আপনি জানেন? মিডিয়া তো বহুত পড়ছেন, বিভিন্ন নায়ক নায়িকার ছবি এসে লাইক কমেন্ট দিয়েছেন, কিন্তু এর ফাঁকে যে একজন ফিলিস্তিনি বাবা তার একটা সন্তান লাশ নিয়ে দাঁড়িয়ে আসে, আপনি তো দেখলেন না, কারণ আপনার তো কেউ মরে না, আপনার চলবে কোত্থেকে? কথা বলো ঠিক না ঠিক? ইসলাম তো এটা বলে না, ইসলাম বলেছে পৃথিবীর পূর্ব প্রান্তে যদি কোনো মুসলিম ব্যথা পায়, গল্লায় বসে সেই ব্যথা তোমার হৃদয় অনুধাবন করার নাম হলো ইসলাম। কথা বলে ঠিক না ঠিক? এরে ভাই, সবচাইতে ছোট মাত্র 7 দিনের একটা শিশু আদনান নাবিল নামের একটা 7 দিনের শিশু, ওকে পর্যন্ত বেঈমানরা রেহাই দেয় না। আমি এখানে গল্প কাহিনী বলে তোমার কান্দামু, আর বহির বিশ্বে আমার মুসলমানদের চোখের ভানি জোরে কাঠ গড়ায় দাঁড়াইতে হবে। তাহলে ফিলিস্তিনি কথা গল্লায় কই কেন? একটাই মাত্র কই, একটাই উদ্দেশ্য, মুসলমান আমরা ঐক্য হতে হবে। এদের মতো শক্তি আমগো নাই, একটা ফরমানের বোমার শক্তি আমরা নাই, তোর আমরা বাগাবাগি করে কোন দিকে? মুসলমান ভাইরা মিল হয়ে কাজ করো, দেখবা ইহুদিরা ফালানোর রাস্তা হবে না। কথা বলে ঠিক না বেটে? তো দেখলাম যখন এই হত্যা চলছে, একমাত্র একটাই খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো সরাসরি লাইভে এসে বলছে স্টপ কিল হিম ফিলিস্তিন। এই ছেলেটা শুধু বলেছে, তারও রোনালদো বলেছেন ফিলিস্তিনি হত্যা বন্ধ করো, এগুলো সহ্য হচ্ছে না, আর না হয় আমি ফিফা নামের ওয়ার্ল্ড কাপকে বর্জন করব। ওই টাইমে যদি আমার ফেভারিট খেলোয়াড় মেসিও এক হইতো, ওই টাইমে যদি নেইমারও এক হইতো, কেমন হয়ে যেত? কারণ কি, আর্জেন্টিনা প্রেসিডেন্টের চাইতো মেসির কথা অগ্রাধিকার বেশি। তো ভাই রে,
ওরা তো চুপ রইল। পরে দেখলাম যে এরা এইভাবে করছে, তখন একজনে ফোন দিয়েছে, ভাই ভাই কইস না ভাই, ডিলেট। আমার আগে ভাই ভাই ডিলেট ডিলেট ভাই ডিলেট, তুই কি কস ভাই? ডিলেট, ফুরে ডিলেট। আজ থেকে তাদের নাম তো মুখে আনতে না ভাই। তবা করছি, তুই কানা ধরে গিয়া কুমিল্লা বিশ্ব রোড ওভার ব্রিজের উপরে কানা ধরে দুই ভাই বাপ কেন আছে তোমরা থাকো? কারণ কি, আমার কোরআন ইসলামের উপর তো দাঁড়ানো। কথা বলা ঠিক না বেঠে? আমার কাছে আমার ইসলাম দামি, আমার কাছে আমার কোরআন দামি, আমার কাছে আমার মুসলমানের রক্ত দামি, আমার কাছে আমার মা ইসলাম মা বোনদের ইজ্জত বড় দামি। যারা আমার মা বোনদের ইজ্জত লুণ্ঠন করছে, যারা আমার ফিলিস্তিনের ঘরকে ব্যানিশ করছে, যারা নিরহ মুসলিম মুসলমানদের বুকের সন্তানদেরকে কেড়ে নিচ্ছে, আর তাদের পক্ষে তারা সাপোর্ট করেছে। এরা বিশ্ব তারকা খেলোয়াড়, এরা ঐক্য জোট হয়ে স্লোগান দিত, এগুলা বন্ধ করো, আর না হয় ফিফার খেলা আমরা বর্জন করব। বাধ্য হতো তারা বন্ধ করতে। কথা বলো ঠিক না? কারণ আমেরিকার দালালির উপরও ফিফার কথা আজকে কেউ বলে নাই। ওই দিন থেকে কানাদের সিয়ারাদের খেলা চাও। আরেকটা কথা বলি, নিরীহ মুসলমান 2008 সালে গোল্ডেন বুট পেয়েছে ক্রিস্টিয়ানো রোনালদো। এদের পাশে দাঁড়ানোর জন্য উনি প্রকাশ্যে নিলামে 2008 সালে গোল্ডেন বুটটা নিলামে উঠেছে। নিলামে উঠে 2 কোটি মিলিয়ন ডলার, আমাদের এই হিসাবে 1000 কোটি টাকা ধরেন, 1000 কোটি টাকার ওর একটা বুটের দাম হয়েছে। পুরোটা জুতার দাম, গোল্ডেন বুট পুরোটা টাকা ফিলিস্তিন রাষ্ট্রের কাছে দান করে দিয়েছে। এমনি কই না, যাই না হুন্ডে কইছি। শুধু তাই নয়, গত 7 তারিখ ফিলিস্তিনের গ্র্যান্ড মসজিদে আজান হয়েছে, আশহাদু আন্না মুহাম্মদ রাসূল। পুরোটা শব্দ শেষ হয় নাই, এমন আগে তারা বোমা মেরে মসজিদটা ভ্যানিশ করে দিয়েছে। যেই জায়গায় আমার দুঃখ, ওই জায়গায় নয়, ওর এমন একটা মসজিদ আছে ওই জায়গায় রে, বাইতুল মুকাদ্দাস বা আল আকসা। এই মসজিদে 2 রাকাত নামাজ পড়ার কারণে আমার নবী একটা খেতাব হয়েছে সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন। ইমাম আমার নবী, নবীদেরও ইমাম যিনি, আমার নবীর খেতাব হয়েছে। ওরে যেই মসজিদের ইমাম আমার নবী, যেই মসজিদের মুয়াজ্জিন স্বয়ং জিবরাইল, যেই মসজিদের মুসল্লি ছিল সকল নবীরা, যেই মসজিদে আমার নবীর কপাল ভরছে রে, ওই মসজিদে বর্তমানে ফিলিস্তিনি ইহুদির বাচ্চারা বুটের জুতা দিয়ে ফাড়ায়, রক্তের বন্যা বসায়, সহ্য হয় না। এই জন্য সব সময় কই, খোদা হযরত ইমাম মাহদিকে ফাটাও, আর আমরা গল্লাইর ফাগলাদেরকে ইমাম মাহদির কাফেলায় ভর্তি করে দিও। আল্লাহর কসম, রাজপথে কোরআনের জন্য জীবন দিতে রাজি আছি না নয়? হাত তুলে বলে আছি না নয়? বয়কট করতে হবে। ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, ঠিক নেই? ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার। অন্য ধর্মের প্রতি কবু করি না বিচার। আমরা অন্য ধর্ম আঘাত করি, অন্য ধর্মের প্রতি কবু করে নয় বিচার। মিলে মিশে থাকার কথা, মিলে মিশে থাকার কথা দিয়েছে নবী বলে। তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? আছে না নাই? ওর সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে, তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? আছে না নাই? চলুক, সংবিধানে কোরআন আছেও থাকবে। এবছর আমাদের প্রধান তখন উঠছিল, আমাদের প্রধানমন্ত্রী সংবিধানের বিসমিল্লাহ এটা বহাল রেখে দিয়েছে, ধন্যবাদ, ঠিক না? ঠিক। তাহলে এই কথাগুলো থেকে কি বুঝালাম? 1 নাম্বার কবর সামনে, 2 নাম্বার কিতাব আর তার প্রতি রেসপেক্ট করতে হবে, 3 নাম্বার মুসলমানকে ভালোবাসতে হবে। কারণ আমরা যদি ভাইরা ভাগাভাগি হিংসা করি, দেখেন না ওর বাইরের ভাইরা কত অসহায়, এরা এগুলো দেখে আরো কষ্ট পাইব। কিরে আমরা মরি আর তোরা করস্তকের মধ্যে কামড়া কাম।
আমরা মুসলমানের মধ্যে মানবতা দরকার আছে না নাই? শেষ কথা, এবার একটা হাদিসটা বলে আমি চলে যাবো। ভাইয়ারা আমার, কি ভাই কি হয়েছে? থাক, নিজের লোক না, আজ কই থাকলাম কিলে জাননি, যেগুলো এই বয়স এগুলো আর হালা হুমু দিব, ঠিক নিও। আর মুরব্বী গুনকে আর হোর কই যান জামাই হালা, আয় হায় খেলা তো আজকে হয়ে যাবো, ঠিক না ভাই? ঠিক। তবে একটা জিনিস কি, 12টা বাজে কিন্তু মানে মনোযোগ তো শুনবো, মনোযোগ। কটা বাজে এখন? আরে এইটা কি থাকো, আমি মাইক দিচ্ছি কটা বাজে? ও মাইক দিচ্ছি 12টা না? ও যুবক, তো তোমার ফ্রি ফায়ারে ও আমি মাইক দিচ্ছি 12টায় না? 1 ঘন্টা হয়েছে। হ্যাঁ না রে, 190 তেল লেগেছি, তেলটা দিস না, তেল আগে দাম আছে কম দিচ্ছিস না। শুনেন এ যুবক, তুমি যে ফ্রি ফায়ার পাবজি খেলো, তুমি কি জানো শুধু একক ইসরায়েল এই ফ্রি ফায়ারের একক ভাবে 24% অর্থ তারা পায়, 24% শেয়ার ওরা, ঠিক আছে? ইন্ডিয়ান কিছু পায়, ঠিক আছে? ইন্ডিয়ার পায়, এই এখন হোয়াইট হাউস পায়, একক কেউ নেয় না। আবার কি, আবার ওই যাতে বড় লোক হেতেও পায়, যারা সফটওয়্যার কাজ চালায়, যিনি গুগলের মূল মালিক উনিও পায়। তো হিসাব মিলে দেখছি এই টাকাটা যারা পায় এর মধ্যে একটা শেয়ার মুসলমানের নাই, ইহুদিদের শেয়ার বেশি। এরে এবার তো মনে প্রশ্ন করলো, সর্বনাশ, ওরে আমি টাকা দেই, কারণ ফ্রি ফায়ার খেল থেকে টাকা লাগে না রে, এ যুব ভাই টাকা লাগে না? এরে ভাই আমি খেলি এমবি ঢুকাই, ওরে আমার টাকা নেই, আমার টাকা নিয়ে বেঈমানরা গোলে বুলেট কিনে বোমা কিনে আমার ভাইয়ের বুক ঝাঁঝরা করছে, আমার টাকা নিয়ে আমার নিরহ মার ইজ্জত লুণ্ঠন করছে, আমার টাকা নিয়ে তারা বুলেট কিনে আমার মুসলমানের ঘর জ্বালিয়ে দিচ্ছে। যুবক ওয়াদা দিতে পারবি না আজকে আমার সাথে মিথ্যা বলবি না, 2 জন হলে 2 জন বলে হুজুর আজকে থেকে যারা আমার টাকা নিয়ে আমার মুসলমান টুবি ভাই বোনদের ঝাঁঝরা করছে হুজুর, আজকে থেকে তাদের খোদার কসম এখনই ইনস্টল ছিল আনইনস্টল করবো, এখন ডিলিট করবো। কয়েকজন আছে ওয়াদা দাও, দাও মিথ্যা যারা পারো ওয়াদা দাও, শুধু মানবতার দিকে তাকিয়ে হাত তুলো কেন, বলো আর খেলবো না, আল্লাহ হাত নামাও, আল্লাহ কবুল করে। আমি 10 জন 2 জন হইলেও আমার চলবে, সফল, ঠিক আছে? আজ থেকে বেলে বেঈমানদের সফটওয়্যার আর খেলবো না, কারণ কি ওরে এরা আমার টাকা নিয়ে আমার মুসলমান ভাইদের বুক ঝাঁঝরা করছে। আলফে তোমার সফটওয়্যারে কথা বলছে শুনো, সফটওয়্যার আলফা নামের একটা মহিলা, মেয়েটা মাত্র 17 বছর, সাংবাদিকদের টুইস্ট ছোট্ট ভিডিওতে আসলো, উনি ভাবার কাছে আব্বা আমাদের এই ফিলিস্তিনের ইতিহাসে কয় বছর হলে মেয়েদের বিয়ে হয়? 19 বছর 20 বছর হলে ওরা একটু তথা স্বাবলম্বী হওয়া লাগে, 20 বছর হলে আমাদের বিয়ের বয়স। আব্বা আমার তো 17 শেষ 18 বছর ঘর, বাবা দেখেন না কোনো কৌশলে আমার বিয়ে দেওয়া যায় কিনা। মেয়ে যদি আগ্রহ করে বাবার কাছে বলে আমরা কি করি ব্যর্থ, ঠিক নেই? কিন্তু ফিলিস্তিনি বাবা বুঝতে পেরেছে, তারপরে মা কিল্লে গিয়ে কথাটা বললা, বাবা দেখেন আমার ফাল্লা একটা বিয়ে শাদী দিয়ে দেন। বাবা কেন? বাবা আমার সন্তান লাগবো। ওই কিল্লাই রে কয় বাবা বিয়ে দিয়ে দাও আর দোয়া করবা প্রত্যেকটা বছর বছর যেন আমি আলফার ঘরে একটা করে ছেলে সন্তান হয়। খোদার কসম প্রত্যেকটা ছেলেকে যোদ্ধা বানিয়ে বাইতুল মুকাদ্দাসের পক্ষে জীবন দিতে ছেড়ে দেব। হাত তুলে বলি আল্লাহু আকবার। রে ও চিন্তাধারা কি, তোমার চিন্তাধারা কি? ইসলাম তারাই প্রতিষ্ঠা করেছে, আর হাসরের ময়দানটা ফিলিস্তিনি থেকেই হবে। এই জন্য বলি দিন শেষে মুসলমান সবাই আমরা এক হাত, কথা বলো ঠিক আছে? ঠিক। মানবতা রাখা দরকার আছে না নাই? ভাইরা আমার, হাদিস বর্ণনা একেবারে সংক্ষিপ্ত হাদিস বর্ণনাকারী হইল আবু দাহাদা, ফেমাস তিরমিজির হাদিস, একেবারে পরিচিত একটা হাদিস। এখন ইউটিউবে সার্চ দিবেন, এখন পাবেন। হাদিস বর্ণনাকারী নাম আবু দাহাদা। আমি আবার বলছি কি লাগে মনে ভালো লাগে, আমি প্রশ্ন করে শেষ কথাই অল্প হাদিস বলে শেষ করে দিব, সংক্ষিপ্ত ভাবে বলবো, কষ্ট হয়ে যাবে বেশি না, কথা বলতে দেন। এই জন্য ভাই বাবার মতো বয়স বৈশাখে থাক ও ভাই গো, মদিনার ভেতরে মাসালা শুরু হয়ে গেছে। আমি বললাম না দত্ত বলে পুরস্কার আছে। এতিম ছেলে যার মা নাই, যার বাপ নাই। আমরার সমাজে এতিম ছেলের হক মাইরা খাওয়ার লোক আছে না নাই? না না না, আমরা বালা, আমরা বালা, এটা আঙ্গ দেশে আমরা বালা, আর মিডিয়া আছে আমরা হরুদ দেশ বালা। এই জন্য ভাই গো, ওই এতিম ছেলের মা নাই বাবা নাই রে, সম্বল বলতে হুজুর এখন বুঝবো আমি কোন হাতে টিনকিত করলাম।
সম্বল বলতে মাত্র কয়েকটা খেজুর গাছ। কি গাছ? খেজুর গাছ। যাই আরব সমাজের ভিতরে খেজুর গাছের প্রচলন বেশি। রসুলের পছন্দের খাবার খেজুর। আরেকটা মশালা মনে হইল, বন্ধুরে মুসলমান, দুইটা জিনিস আপনারা দিতে চাইলে আপনি আরো কোটিপতি হন, কিন্তু এগুলা নেওয়া লাগবো। দুইটা জিনিস আপনারা আপ্যায়ন করলে এগুলা নেওয়া সুন্নত। আমার নবীর হাদিস, যত বড় কোটিপতি হও না কেন, এই দুইটা জিনিসের জন্য তোমার হাত পাতা লাগবো। কেউ যদি তোমার দিতে চায়, ওরে বন্ধুরে, এই দুইটার মধ্যে এক নাম্বার হলো আতর। কোন মুসলমান যদি সুগন্ধি হালাল আতর আপনার হাতে লাগাবে বলে আগ্রহ করলো, সঙ্গে সঙ্গে হাতটা আপনার পাইটা দেওয়া আমার নবীর সুন্নত। এই ছেলেটা সম্বল বলতে খেজুর গাছ গো। ওই খেজুর গাছের মধ্যে রাতের বেলায় খেজুর গুলা পাইকা ফললো, আর দিনের বেলায় সকালে টুকরি কইরা এই খেজুর গুলো বাজারে বিক্রি করে তার জীবন চলতো। হঠাৎ করে লক্ষ্য করলো রে, কয়েকদিন দেখলো তার খেজুর গুলো রাতের বেলা কে যেন সরে লইয়া যায়। যেমন কোন ভদ্রলোক আইছেন এই সময় মাহফিলে, আর এই সুযোগে আমার আরেক ভদ্র যুবক আপনার ডাব গাছ খালি করে, হাবিল গাছ খালি করে আছে না নাই? হাইরে হাইরে, ও গোল্লার বন্ধু, পরের হকের ব্যাপারটা আল্লাহ বড় কঠিন। মাসালার সামনে আসলো, 2 মিনিটের মধ্যে মাসালা খেয়াল করবেন। এবার এই ছেলেটা দিশারাইয়া পাড়ার মুরব্বীদের কাছে বিচারে দিল, বাবারা আমি গরিব মা নাই, বাবা নাই গো, সম্বল বলতে বাগান। এখন এই বাগানে খেজুর সরলে আছে, বাবা একটা বুদ্ধি দেন, আপনারা তো আমার বাগানটা দেখছেন, কি করা লাগবো, কিবা কি বিচার আওতায় আনা যাইব, কি করলে আমার বাগানটা হেফাজ হইব, পরামর্শ দেন গো। মুরব্বীর একটা পরামর্শ দিল, তোমার এই গাছের এই ছোট্ট বাগানের সামনে দিয়া একটা দেয়াল টাইনা দিলে হয়তো হেফাজত হইব। সুবহানাল্লাহ। বন্ধুরে, তোরে এবার প্রথম মাসালাটা বলে দেই, যে কোনো কাজ করতে যাও যুবক রে, ও গোল্লার যুব সমাজের লোকেরা, মুরব্বীদের সঙ্গে পরামর্শ করো তো আমার নবীর সুন্নত। এখান থেকে বোঝা যায়, এই হাদিস থেকে পাইলাম যে কোনো কাজ করো অসুবিধা নাই, তাহলে পাড়ার মুরব্বী চাচারা যেটারা ভদ্র মুরব্বীদেরকে লইয়া বইসা পরামর্শ কইরা যে কাজটা করবা, দেখবে এক একজন ভদ্র বাবার মুরব্বীদের পরামর্শ খোদাও রহম দিব, তারও ভালো পরামর্শ দিলে তুমি সফল এর উপরে সফল। ঠিক না বেটা? খেয়াল করবেন বন্ধু, যেই কথা সেই কাজ। ওই ছেলে দেয়াল টানতে শুরু করলো, উদ্দেশ্য কি বাগান হেফাজত। ঠিক না বেঠে? একটু মনোযোগটা নষ্ট করুন না, আটকে নেবেন। এবার দেয়াল টানতে টানতে যেই মাত্র মাছ বরাবর গেল, মাছ থেকে একটু বেশি অংশ গেছে, ঠিক আবুল ওবামা নামের আরেকজন লোক, কিসে আবুল ওবামা নামের আরেকজন লোক, ওই লোকের একটা খেজুর গাছ ঠিক একেবারে দেয়ালের মাঝখানে ফললো। আল্লাহু আকবার। এখানে আরেকটা মাসালা পাইলাম, খেয়াল করবেন। এখন আরেকজন লোকের যদি খেজুর গাছ পইরা যায়, জায়গার সমাধান, গাছের সমাধান ছাড়া আপনার তো দেয়াল টানতে পারবেন না, যেহেতু মুসলমান শরীয়ত মানি। ঠিক নিও? হাইরে, এবার আমরা একটা মাসালা এখানেও পাইলাম, কে আমি বলে যাই, আমরা বাঁশ গাছ লাগাই, কলা গাছ লাগাই, সীমা নাই, এগুলা বাড়তে বাড়তে আরেকজনে ফতে গেলে আমরা কি করি, ভাই কাটগেন না, থাক, মিল্লা ছিল আমিও খাই, গাছ কাটার কি দরকার। ঠিক না বন্ধুরে? যে ওয়াজটা করছি সামাজিকতা আপনার কাজে লাগবে, খেয়াল করবেন, খেয়াল করবেন। এবার দৌড়াইয়া ও বাবার বাড়িতে গেল। আরেকটা কথা এখানে মাসালা বার হইল, নবীর লঙ্গে নবীর বিছানা যারা নামাজ পড়লো সবাই কিন্তু আবু বকর নারী, আব্দুল ইবনে উবাই, আব্দুল ইবনে সলুলের মতো বড় বড় মুনাফিকরাও নবীর পিছে আল্লাহু আকবার কয়ে নামাজ পড়ছে। ঠিক না বেটা? ও বন্ধু, দৌড়াই ও বাবার কাছে যায়, বলে বাবা গো, আমি গরিব মানুষ, মা নাই গো, বাবা নাই গো, সম্বল বলতে খেজুর গাছ সুরে লইয়া যাই, দেখি আজকে একটা মাস না খাইয়া রইছি, কারণ এই খেজুর গাছের আয় দিয়ে আমার জীবন চলতো।
বাবা এখন তেল টানতেন যাই মাছ বরাবর একটু আগায়া আপনার একটা খেজুর গাছ পইরা গেছে, হিসাব টান দিয়ে দেখি গাছটাই আপনার। আমি গরিব বইলা গো, আল্লাহর রাস্তে এই খেজুর গাছটা আমার দান করে দেন। জবান খুলে বলি আল্লাহু আকবার। আরে কোন দিকে যাই আমরে? এখানে আল্লাহর রাস্তে কইছে, মাসালা তো আরেকটা আইলো, এই কথা বলার এখন সময় নাই। ও বন্ধুরে, এটা পরে মনে করে দেবেন, অবাক হয়ে যাবেন। শরীয়তের মাসালায় আল্লাহ আল্লাহর রাস্তে জিনিসটা আনা উচিত না। সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তে আনা উচিত না, কারণ কি? কারণ এখন প্রশ্ন গোমা আল্লাহর রাস্তে ছায়াম না কার কাছে? হেতেই না কিটা কইল। মনে রাখবেন সব জায়গায় সব ইবাদত বন্দেগী চলে না। কারণ কি? ইসলামের মধ্যে জায়েজ এমন দুইটা জিনিস আছে, নিকৃষ্ট অপছন্দনীয় জায়েজ। এর মধ্যে এক নাম্বার হইল বউ তালাক দেওয়া, দুই নাম্বার হলো ভিক্ষা করা। খেয়াল করেন, ইসলামের মধ্যে জায়েজ দুইটার মধ্যে এক নাম্বার হলো তালাক দেওয়া, দুই নাম্বার হলো ভিক্ষা করা। আর যেটা নিকৃষ্ট জায়েজ ভিক্ষা করা, রহমানের মতো উঁচু একটা নাম কোল লাগাইলি রে, তোর বিবেকই বাঁধলো না। কথা বলে ঠিক না বেঠিক? তুমি তোমার কারো তোমার যোগ্যতা দিয়ে তুমি চাও, আর যদি আল্লাহর রাস্তে চাই থেকে দৌড় দিয়ে মওলার দরবারে আল্লাহর ঘরে যায় না, আল্লাহর কাছে চাইবে বান্দার কাছে আল্লাহ তুলে, আমার মালিকের নাম কি হানি হয় না? আমি নাজায়েজ বলি না, অন্যকে আমি শুধু বলছি উচিত না। আপনার বিবেক দিয়ে বাধা দিবেন। আর এটাই হলো ফতুয়া রুজবি আলা হযরতের ফতু। তাহলে এবার আসুন, তো এবার শরীয়তের মাসালা রাখছেন একদিকে, আর প্রেমিকের মাসালা আরেক দিকে রে। হাদিস কোন দিকে নেবেন? এটা হলো শরীয়তের মাসালা। আল্লাহর শব্দটা আনবে না, কয় কারণ কি? কয় মাওলার দামটা চেষ্টা করবা ভালো ভালো জায়গায় লাগানোর জন্য। কয় কারণ কি? কয় মাওলার চাইতে তো দামি কিছু নাই। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। কারণ লা তা'বুদু ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। উনি ছাড়া তো কারো ইবাদত চলে না, উনি তো সকল ক্ষমতার মালিক। কথা বলো ঠিক না বেঠে? অতএব আমার মাসালা অন্যদিকে ভাববেন না, শুধু ভাববেন আদব আর রেসপেক্টের জায়গা, তখন দেখবেন এটা মুখে আসবে না। এবার আসুন প্রেমিকের মাসালাটা বলে যাই, ওইটা ফাললে ভালো না ফাললে নাই। উসামা নামের একজন সাহাবী রাসূলের পাকের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, কথাটা সংক্ষিপ্ত বলি, ও মায়ার নবী, সময় থাকলে কথা আপনার ভালো লাগতো। ও মায়ার নবী, আমার মাইয়ের বিয়া লাগবো, মাইয়ের বিয়ার খরচ, আমি গরিব মানুষ, দেন না কিছু সহযোগিতা। সুবহানাল্লাহ দেন না? নবীকে আইসত ভালো কথা, কথাটা সংক্ষিপ্ত বলি, ভালো কথা, একটা কাজ কর, তুমি দৌড়ে ওমর ফারুকের বাড়ি যাও, ওমর ফারুক একটা ব্যবস্থা কর। আচ্ছা, নবী বললে কথাটাকে মিথ্যা হয়? সত্য হবে না আসলে? দৌড়ে গেছে ওমর ফারুকের বাড়ি, সালাম দেখো, ওমর আসুনি। ওমর কি সাধারণ কেউ? শুধু অসাধারণ না, ওমর জিনতে হাঁটতো, শয়তান ভুল হইতে যাইতো না। রাসূল বলেছেন, আমার পরে যদি কেউ নবী হইতো এটা ওমরে হইতো। কিন্তু নবীর তো সিস্টেম নাই, কারণ খাতামুন নবী আমার নবী, তাহলে সাহাবী রইল, তাহলে কতটা দাম ওমরের। এ ভাই, আপনার খারাপ লাগলে কই, আমি ছেড়ে দেবো, সুবিধা নেই। শুনেন, ওমর ভাই, ওমর আমার মেয়ের বিয়ের জন্য আল্লাহর রাস্তে কিছু দান করো। সুবহানাল্লাহ বলেন না? কথা সংক্ষিপ্ত বলি, ও ওমর, কথাটা যখন বলো আল্লাহর রাস্তে কিছু দান করো, ওমর দৌড় দিয়ে ঘরে গেলেন, ঘরে গিয়ে কিছু সম্পদ দিলে তার হাতে দিলেন। হাতে দিলে লোকটা চলে যাচ্ছে, এক পাখি খুললো, কি রে সর্বনাশ, রাসূল বলছে মেয়ে বিয়ে সমাধান হইব, ধরেন 1 লাখ টাকা লাগবে, এখন দিলে মাত্র 5,000, তাহলে সমাধান তো হইল না। দৌড়ে গেছে আমার নবীর দরবারে, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, উমরের কাছে পাঠাইলেন গো। উমরের কাছে গেলেন সমাধানের জন্য, এই তো সমাধান হইল না, মাত্র দিল 5,000 দিরহাম। আমার মেয়ের বিয়ের জন্য প্রয়োজন হবে 1 লক্ষ দিরহাম। আমার নবী কয়, পাগলা রে, তুমি কি বলছো, তুমি কি বলছো? কয়া বললাম, ওমর রে, আল্লাহর রাস্তে মেয়ের বিয়ের জন্য কিছু দাও। আমার নবী কয়, রে পাগলা, এবার যায়া আল্লাহর রাস্তে কইবি না? কয় কি কইয়াম? যায়া কইবি, ওমর গো শুনি, আমার নবীর রাস্তে মাইয়ার বিয়ার দাও। আল্লাহু আকবার। নবীর রাস্তে যায় চাইবি, কোন দিকে রাখবেন মাসালা খেয়াল করুন। আর পারলে কার বিরুদ্ধে গেবেন? উমরের বিরুদ্ধে। কোন ইমান রাখতে পারবেন? হে ভাই,
সাহাবী কথা শুই না ডাক দিল ওমরের বাড়িতে, আবার যায় সালাম দিল গো। ওমর আসেনি গো, কি তোমার না দিলাম? ওমর রে সমাধান হয় না রে, আইসি তোমার দরবারে মেয়ের বিয়ের খরচের জন্য। ওমর নবীর রাস্তে ফাললে কিছু দান করো। জবানটা খুলে বলি ইয়া রাসূলুল্লাহ। আর এবার ওমর যায় না ঘরে, কিছু লয় না রে। ওরে খেয়াল করবেন কথাটা, ওমরের বাম কোষ তাইকা ডাইন কোষের সামনে তাইকা সাবির থোকনাটা সাবির সরাটা বার করলো, লোকটার বাম হাতে দিল। এবার ডাইন কোষ থেকে বার কইরা তার বাম হাতে দিল, আর বাম কোষের তাইকা তরবারিটা টান দিয়া বার কইরা ওই লোকটার ডাইন হাতে দিল। বাম ডাইনের থেকে দায়া তার বাম হাতে দিল, বামের থেকে তরবারি লইয়া তার ডাইন হাতে দিয়া ওমর দাঁড়ায়া রইছে, আর চোখগুলো টলমল টলমল করে। ওসামা বলে ওমর, ওমর রে আগেই তো ভালো ছিল রে ভাই রে, তুমি আগে আল্লাহর রাস্তে চাইলাম, তুমি আমারে 5000 দিরহাম দিলা, এবার সাবি ধরাইয়া দিছো, আবার তরবারি দিছো, বুঝি নাই। কথাটার সঙ্গে সঙ্গে ওমর দু নয়নের পানি ছাইরা কয়, আল্লাহর নবী সাহাবী, নবীর রাস্তে চাইলি রে তোরে কেমনে ফিরাইতাম? ওরে সাবির শুকনা দিছি রে, আমার ঘরে যা, ওরে সাবি দিও, যা পারবি গুইলা নিবি রে, বাধা দিতাম না। আরে পাগলা রে, এতে যদি তোর মন না ভরে রে, ডাইন হাতে তরবারি উঠাইয়া দিছি, যাওয়ার পথে ওমরের গর্দানটা আলাদা কইরা লইয়া গেলে খোদার কসম বাধা দিতাম না। হায় রে, ও মাসালা দেওয়ার প্রেমিকরা এবার মাসালা কই নিবি কো? আল্লাহর রাস্তে চাইলে দিল না রে, নবীর রাস্তে চাইলে টাকা দিছে, আবার গর্দানটা দিত রাজি রে। উমরে কি কম বুঝতো? দৌড়ে গেছে, কি নিব, অবাক হয়ে গেছে সাহাবী, এটা কি কয়? নবী দরবারে গেল, ওমরের পিছনে পিছনে। রাসূল কথাটা শুনে উমরের পাগলামি দেখে আনন্দে আমার নবীর চোখগুলো কেমন করল। আবু বকর লাফ দিয়ে কয়, ভাই বুঝলাম না গো। দেখেন দরবারের সিস্টেম কি, বিচারকের সিস্টেম কি, কেমনে শিখেন। যখন একটা ইমোশনাল বিষয় চলে আসবে, গুরুজন বসা থাকবে, তখন সামনের যিনি সহজর সর্বভদ্র লোক কথার সমাধান দিবে, এটাও সুন্নাত, ঠিক না ঠিক? দেখেন রাসূল পাক বসা, এই জায়গায় সিদ্দিক আকবর কথা বলেছে, কেমন ভদ্রতার একটা দরবারের মুসলমানের মিলন মেলা শিখে দিচ্ছে। আমার ইসলাম যে কত সুন্দর রে, আমার ইসলাম যে কত গোছানো, বুঝি নাই রে, বুঝি নাই, কারণ বুঝতেও চাই না। ও বন্ধু, উমর রে কয়, ওমর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহর দরবারে। এই কথা বলার সঙ্গে সঙ্গে উমরে কয়, আর বুঝানো লাগবো না, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। এবার দুইজনে দুইটা উত্তর দিয়েছে, সমাধান তো হয় না। রাসূল বলে, উমর আল্লাহর রাস্তে চাইলে ফিরাইলা, এটার কারণ কি? উমর দিব্যি কণ্ঠে বলো, মায়ার নবী গো, মনে করে দেখেন ওই দিনের কথা, আইসি তরবারি লই আপনার মারতে গো। আই রে, আল্লাহকে আমি চিনতাম না রে, আল্লাহ চিনাইছে আমার নবী রে। আল্লাহর প্রেম আমি বুঝতাম না গো, আল্লাহর প্রেমে আমার ডুবাইছে আমার নবী রে। আমার মস্তু পড়ত, আমি ওমরের কাছে অনেক, আমার জান্নাত, এই জন্য আশেকরা আমার জান্নাত লাগতো না, নবী লাগবো। কারণ নবীর সিরাতুল মুস্তাকিম পাইলে, নবীর পাইলে জান্নাতে তো আমার পিছে দৌড়াইব, ঠিক না?
কি কথাগুলো বলে যায় খেয়াল করবেন বাইরে। এবার আল্লাহর হস্ত চাইলো, দিল না। তোরে ছেলেটা প্রশ্ন করলো, বাবা তোরে ন্যায্য দাম কর, ন্যায্য দাম কইলে আপনার থেকে কিনা গাছটা সরাই একটা সমাধান করব। দানও করলো না, বিক্রিও করলো না। তোরে এই জায়গায় আরো মাসালা, এত মাসালা যেতে পারবো না। ওরে বন্ধুরে, এই মামলা গড়াইতে গড়াইতে আমার নবীর দরবারে গেল। আমার নবীর দরবারে গেছে, রসুল ডাক দিয়ে আনলো, বললো ও বাবা এতিমের প্রতি মায়া করো। কিরে দিলে কি হবে একটা গাছ, তোমার তো গাছের অভাব নাই, দাও না এই গাছটা এতিম ছেলের দান করো। ওরে সাহাবী হাদিস বর্ণনাকারী নিজে আবু দাহাদা বসারে দরবার রিসালাত, কত আদবের দরবার খেয়াল করবেন। ও বন্ধু, এবার লোকটা বললো না গো নবী, ফারতান না দান করতে। আমার নবী বলে ও বাবা তাইলে তুমি ন্যায্য মূল্য বলো, তোমার থেকে কিনি আরে এই গাছটা এতিম ছেলেরে আমি দান করব। দাম কয় আমি বিক্রিও করতাম না, আমার গাছ পড়ে থাক। আমার নবীর মুখটা বেজার, ওরে মুখটা বেজার দেখা লাভ দিয়ে ওমর ফারুক দাঁড়ায় তোর বাড়িটা লয়ে গেছে। নবী গো সহ্য হয় না গো। আল্লাহু আকবার। ওমর ফারুক মৌলা আলী দাঁড়ায় কয় নবীজি আজকে কেমনে সহ্য করলাম বুঝি না গো। আমি ওমরে ছুটি দেন, আমি এই জায়গায় থাকতাম না, সহ্য হয় না। আল্লাহু আকবার। নবীর কথার সামনে মুখে বার্গে টিঙ্গো, আমি উপরে আমি কে উমর বইলা যাই রে পাগলা আমার চিনারা। নবী দরবারে রওনা দিছি, আমার আব্বা খাত্তাব করে কিরকাত দরবারে যাস। আমি বললাম আমার নূরের নবী দরবারে যাই। আমার আব্বা আমার নবীর নামটা দইরা মাত্র একটু মাত্র বেয়াদবি করছে। আমি বললাম আব্বা মুখকে কন্ট্রোল করুন, আমার রাসূল পাকের নাম নিয়ে আদবের সহিত নিতে হবে। একবার না দুইবার না তিনবার আমার নবীর নামটা খালি গলায় বেয়াদবির সুরে লইছে গো, করতাল উড়ে দিছি। আরে জগতের মানুষ রে, ওই উমর বাবা রসুলের সঙ্গে বেয়াদবি করার কারণে গর্দান উড়াইয়া দিছে। আমি সেই উমর গো, আপনার মুখের সামনে বার্গেনিং করে সহ্য হয় না, আর গর্দান উড়ে দেয়, আর না হয় আমার ছুটি দেন, আমার সহ্য হয় না। আমার নবী বলেন আল্লাহ মা'আস সাবিরিন। আয়াত তেলাওয়াত করলো, ওমর ঠান্ডা হয়ে বসে গেল। আল্লাহ রাসূল বলে ওমর নিশ্চয়ই ধৈর্যশীলদেরকে পছন্দ করেন কে? আল্লাহ। কথা বলেন কে? আল্লাহ। ওরে মনের শান্তি পাইবি রে মন গেলে সোনার মদিনায়। ঠিক নিও? সাহাবী দাঁড়িয়ে গেলেন, হাদিস বর্ণনা করে ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি এই মাত্র যে অফারটা দিলেন আবুল বাবাকে, কি শুনলাম নাকি? আবু বকর কয় এখন কথা বাড়াইও না। আবু বকর আমার একটু কথা বলতে দে ভাই, একটু কথা জানি সবার মুখ বেজার দেশটা আবু বকর, কারণ দরবারি সালাত অনুমতি ছাড়া কথা বলা যায় না। খুব ময়ার সুরে আবু দাহাদা দু নয়নের পানি ফেলা দাঁড়ায় কানতেছে। নবী আবু দাহাদার কান্না দেখে নবী তো বুঝতে আমার সাথে কথা বলতে চায়। দেখেন রসুলের মুখটা বেজার দেখে সাহাবী প্রশ্ন করতে সাহস পায় না, দাঁড়িয়ে হাতটা জোর করে কাঁদতেছে। আমার রসুল বলেন তুমি কি বলবা বলো। নবী গো এই যে অফারটা করলেন আপনি আবুল বাবার এই মাত্র, কি এই ওই যে ছেলেটার দেয়ালে যে খেজুর গাছটা আটকে রয়েছে ওইটা যদি ওই ছেলেটা দিয়ে দেয় আপনি পেলে একটা জান্নাতের খেজুর গাছ দিবেন বলছেন। কহ তাই তো দেয় না তো? কয় না। ও নবী যদি ওই গাছটা কোনো কৌশলে যেই কোনো কিছুর বিনিময় হোক আবুল বাবার থেকে আমি কিনা এতিম ছেলে দিতে পারি, ইয়া রাসূলুল্লাহ আমি কি জান্নাতের খেজুর গাছটা পাই? আয় হায় এই কি ফ্রেম! রাসূল বলছেন না। লাভ দিয়া গে আবু দাহাদা আবুল বাবা সিনস আমি কে? কেনা চিনি আপনাকে? জাজিরাতুল আরবে সবচাইতে বড় আজওয়া খেজুর গাছের বাগানের স্বয়ং একক মালিক আপনি।
যেখানে 6000 খেজুর গাছ আছে, লেক আপনার বাড়ি ওটার ভিতরে। আচ্ছা বলো তো আনুমানিক এই বাগানটার দাম হবে কত? আর কিও কর বাগানের দাম কত হবে এটা জানি না, তবে এটা জানি এই জাজিরাতুল আরবে আপনার বাগান কেনার সামর্থ্য কারো নাই। এই বাগানটা বেচতাম, তুই কিনবি নি? কিনবি? ওফ, কথাটা বুঝে বলতে পারলে ভালো হইতো। শুনুন এ ভাই, শুনুন, কিনবি? এটা কি তখন কোটিপতিরা ফেল, আর ফকিরেরা কি প্রশ্ন করেন? কথা কি বুঝে না? আমার কোটিপতি কি থাকতো না, আমি তো কোনকে শরম দিয়ে না। ও বাবা তুই পারবি, তুই পারবি, ক কিনবি নি? মস্কারি করেন নাম, টাকা পয়সা না তাহলে শরম দেন কিনতেন, কিনবি নি? তুই পারবি রে, টাকা লাগতো না রে। ওই যে ছেলের দেয়ালে মাঝখানে যে গাছটা আটকা রয়েছে ওটা আমার কাছে ব্যাস পুরো বাগানটা তো লিখে দিই। হায় রে, কোন দিকে যাইতাম? দে আবু বকর, আপনি কোন কি করেন ভাই? এটা আবু বকর ভাই, ফাগলামি করিস না, ফাগলামি করিস না। আসলে কি ও আবু বকর, আর কি তারে কস? রহমতুল আলামিনের দুই নয়নের পানি ধরে খোদার কসম এই বেজার মুখে হাসি বানানোর জন্য শুধু বাগান ধরে কলিজা কাটবিনি কো রাজি, নবীর হাসি মুখ আনার জন্য আমি রাজি। আরে তাকবীর, আহলে সুন্নাহ ওয়াল জামাত। ওই আর রিসালাত কইছ বড় কি রে কস? আহলে সুন্নাত কে আনে? রাসূল স্যার কথা বলে নারে তাকবীর, আল্লাহু আকবার কয়, দিন ইসলাম জিন্দাবাদ। আর মাঝখানে নবী কেটে দিন ইসলাম কার কইলেন? ঠিক নেই না, একটা কালিমা দুইটা অংশ, নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। এরপরে দিন ইসলাম, রাইতের ইসলাম, বেনবেত ক্রিসকের হাবেন রাইতের ইসলাম, ভোর রাইতের ইসলাম, দেখ কই কোনো অসুবিধা নেই। কথা বলে ঠিক না বেঠিক? ভাইয়ের আমার শুনুন তাহলে, এবার বলুন এই স্যাক্রিফাইস কেন দিয়েছে সাহাবীরা? এই মানবতা থেকে আপনি কি শিখলেন? টাকা পয়সা প্রেমের কাছে চলে না, ঠিক না বেঠিক? প্রেমের কাছে চলে না। এরপরে অনেক ঘটনা সেখানে, এগুলো বলা সম্ভব না। শুনুন, কারণ এই হাদিসটা শুনে আপনি কি বলবেন? স্বয়ং প্রিন্সিপাল ওই দিন চট্টগ্রামে চোখের পানি জড়া করলো, এর ফলে আর কেউ হাদিস পাস না রে, কি শুরু করলি রে? ফটিক সৈয়দ আপনার দেখেন ফেসবুকে, এখানে নুরি আপনার কাছে নুরি বসা ছিল, ওই সময় বলছে একটা গজল গান, নবীর প্রেমিকেরা নুরি সাহেবের বাপুত মিল লাগাইছে, কণ্ঠ এখনো তাজা কাঁচা কাঁচা কণ্ঠ। আল্লাহ এই কি লোক বুড়ো হয়ে গেছে, অন্য নুরি সাহেবের কণ্ঠ স্ট্রং। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের বই করে না, প্রেম তো মরে না, প্রেম করেছেন হানজালায় গো, নতুন বিবি সাইরা দিল গো, ওর নতুন বাসো ফালাইয়া দিল তো নূরের নবী বলে না, প্রেম তো মরে না। জবান খুলে বলে আল্লাহু আকবার। সেই প্রেম যদি সত্যিকার বুঝে থাকেন, একজন লোক আল্লাহর ঘর মসজিদের জন্য কে কি দিবেন অঙ্ক বলবেন? একজন লোক আমাকে বলুন, 1 টাকা দিবেন তাও বলুন, 10 টাকা দিবেন তাও বলুন, 1000 দিবেন তাও বলুন, 1000 ইট দিবেন তাও বলুন, তবে পণ্য দেওয়াটা মসজিদের সবচেয়ে ভালো। ওফ, ইট কিনে দিবেন ভাই, আড্ডায় কিনে দিবেন। কারণ কি ভাই, আমার এই ইটটা মসজিদে লাইকা থাকবে। ও ভাই আই সিমেন্ট কিনে আড্ডায় আইন না দিয়াম ভাই, আমরা কোন কোম্পানিটা ব্যবহার করি এইটা কোন সিমেন্ট আইন না দিয়াম ভাই, আর দেখতে দেখতাম ইট আমার সিমেন্টটা গড়বো মসজিদে লাগবো, মরে যাব, এটা কবর সব স্মৃতি মসজিদের করেছে, তার কি আছে? আবার এই মাহফিলে তো আপনি পাবেন, হ্যাঁ জুয়েলে মুখটা খারাপ কালারি নেই, আল্লাহর ঘর ঠিক থাকলে সব ঠিক। কথা বলে ঠিক না বেটে? কারণ একটা শুনেন, মাহফিলে কালেকশন করা হতো তাকে আগামীতে সম্পর্ক, কিন্তু আল্লাহর ঘর খারাপ করে এরাই আবার দিব। এক মাহফিলে দুই রকম কালেকশন হয় না। উপরে শুনেন, আমি একটা কথা বলি, মসজিদে কালেকশনটা করছি মাহফিলটাতে, আবার আগামী বছর এই মাহফিলের জন্য আপনারা তার পিছনে থাকেন, ঠিক নেই? দেখা গেছে এখন মাহফিলে আইসি, মাহফিলে কালেকশন করতাম, ঠিক নেই? আবার মুসফিত আবার মাহফিলও খারাপ হল লাগবো, এই জন্য মসজিদ খারাপ, সব খারাপ। কারণ এই মসজিদের দান করবো, ঠিক নেই? আজকে মসজিদে কালেকশন করতেছি, মানুষকে বিবেক হয়নি, আরে
পোলারা কষ্ট করে মাহফিল দিছে, মাহফিল একটু আগায় দেয় না কিনলে আল্লাহর ঘর খারাপ করাইছি।